Hi guys, this is Madhurima. Welcome to my channel Madhurima's Travel and Living. তো আগে সিকিউরিটি চেক করে এসে বসলাম। তো আসার আগে আমি বাচ্চারা কান্নাকাটি করছে আশেপাশে। যাই এয়ারপোর্টে আসার আগে অবধি আমি গোপ্রোটা অন করিনি বিকজ আমার ভীষণ ট্রাভেল অ্যাংজাইটি হচ্ছিল। আই নো তোমরা কালকে অবধি আমার প্রবাবলি দিল্লি ব্লগগুলো দেখেছো, দিল্লি অমৃতসর। আজকেই আমি আবার এয়ারপোর্টে। আই উড বি ট্রাভেলিং ইন গুজরাট উইথ গুজরাট ট্যুরিজম বোর্ড ফর নেক্সট 1 week. Kutch is one event on the agenda, and আরও বেশ কিছু জায়গা দেবো। তার মধ্যে সান টেম্পল অফ মোটেরা ইজ সামথিং আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট। নিউজ চ্যানেলগুলো ওমিক্রন নিয়ে অলরেডি স্কেয়ার শুরু করে দিয়েছে। একটা অসাধারণ ঘড়ি দেখলাম, কেউ নেই এখন ওই জন্য মাছটা খুলছি। অসাধারণ একটা ঘড়ি দেখলাম ফসিলসের, বাট 25,000 টাকা দাম বলছে। তো আমি লাইক ঠিক আছে একটু দেখে নিয়ে কিনি। আমার পেছনে বোর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে আহমেদাবাদের জন্য। আমি প্রথমে আহমেদাবাদ যাচ্ছি, আহমেদাবাদ থেকে আর রিচ গান্ধীনগর। আমি ওয়েট করছি যাতে করে ভিড়টা একটু কমে, তারপরে যাব। আই থিঙ্ক আই এম দ্য অনলি বেঙ্গলি ইন দিস এন্টায়ার গ্রুপ, মানে নট গ্রুপ বাট এই যতজন বসে আছে তার মধ্যে আমি একাই বাঙালি। তো পিপল লুক অ্যান্ড ফিল ডিফারেন্ট। তো ফ্লাইট ছাড়ার কথা ছিল 11:30টায়, পৌঁছানোর কথা ছিল 10:30, পৌঁছানোর কথা ছিল 12:15। ইটস অলরেডি 11 নাও, এখনও ছাড়েনি। ব্যাঙ্গালোর এখন হালকা ড্রিজলিং হচ্ছে, আর আহমেদাবাদেও কিন্তু রেন অ্যালার্ট ছিল। So I have reached Ahmedabad waiting for the luggage. তো বেশ সুন্দর এয়ারপোর্টটা, ছোট মানে তেমনও ছোট না, কিন্তু মানে বেশ সুন্দর। তো আর খুব সুন্দর সাজানো, মানে ওয়ালপেপারই করেছে, বাট লুকস লাইক পুরনো যে টেম্পলের আর্কিটেকচার হয় সেই টাইপের ওয়াল। আই থিঙ্ক আমার ওখানে গুজরাটে গির অরণ্যের একটা ইসে বানিয়েছে, অ্যাজ ইফ একটা জঙ্গল। দিস ইজ ভেরি নাইস। ওখানে বড় বড় সাম্বার হরিণ, আর ওখানে একটা পুরো লায়নের মানে সিংহের একটা পুরো ফ্যামিলি। এটা হচ্ছে বাথরুম, গ্র্যান্ড মার্কিউরি হোটেল। এখানে একটা কি বলে এটাকে, ওই হিটার আছে আর কি, একটা মিরর আছে, আর ওরা কি কি দিয়েছে দেখা যায়। এখানে আছে সুইমিং কিট, মেডিকেট, শেভিং কিট, ডেন্টাল কিট, শাওয়ার ক্যাপ, অনেক কিছু দিয়েছে। এসব লাগবে না, বাট আই লাইক দিস body lotion and bathing bar. I love this. Shower area, nice. I need to go take a nice shower. আর এখানেও বেশ কিছু জিনিস দিয়েছে ওরা, কন্ডিশনার, শ্যাম্পু, শাওয়ার জেল। গ্রেট আই এম ডান। আচ্ছা এখানে দেখো, এখানে ও মাই, দিস ইজ সো নাইস। দিস লুকস লাভলি, নাইস। এখানে একটা ইস্ত্রি করারও জিনিস দিয়ে দিয়েছে। আচ্ছা, আর ওইখানে ফ্রিজটা ওখানে। যাই হোক, বেডটা দেখো, ও মাই গড, দিস প্লেস ইজ সো নাইস। মানে ছোট কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে, আর কালারটা এত সুন্দর পপ করছে, স্পেশালি দিস অ্যাকুয়ামেরিন কালার, এত সুন্দর এই রংটা পপ করছে। আই লাভ ইট, দিস ইজ ভেরি কিউট। লুক অ্যাট দিস, মেঝেটাও ডিফারেন্ট। আচ্ছা, আর এই হচ্ছে ভিউ।
ভিউ আছে যেখানে আরো বাড়ি তৈরি হচ্ছে, বড় বড় বাড়ি তৈরি হচ্ছে। একটা কেটল আছে, অনেক জল আছে, একটা ফ্রিজ আছে এখানে, যদি আমার এগুলো লাগবে না। অ্যান্ড এখানে একটা ওয়ার্ক ডেস্কের মতো দিয়েছে, অলরেডি কিছু ফ্রুটস দিয়েছে। গুড, আই ক্যান টেক দিস ফ্রুটস উইথ মি টুমরো। সুন্দর একটা হ্যান্ড রিটেন ইসে দিয়েছে, আই লাভ দিস। সেন্ডিং ইউ 1000 স্মাইলস, টেক ওয়ান ফর নাও অ্যান্ড কিপ রিমেইনিং আন্ডার ইউর পিলো। অ্যাবসলিউটলি লাভ দিস। এটা একটা 5-স্টার প্রপার্টি। তো এই যে ছোট ছোট লিটল ডিটেলসগুলো, এগুলো, ও বাই দ্য ওয়ে দিস ইজ আ ফুল লেংথ মিরর। আমি খুবই খারাপ লাগছে আমাকে, দেখো না, বাট আর এখানে একটা বড় টিভি আছে, টিভিটা খুব সুন্দর। দিস ইজ নাইস অ্যাকচুয়ালি, এটা মানে করা যায় কারোর বাড়িতে। দিস ইজ ভেরি নাইস। টিভিটা এত সুন্দর করে দেয়ালে সেট করেছে। এখানে আমার দুটো ব্যাগ, ট্রাভেলিং লাইট, যদিও দুটো ব্যাগ কিন্তু খুবই হালকা হালকা। তো মোটামুটি এখন একটু ফ্রেশন আপ হয়ে গেছি, এখন নিচে যাই, গিয়ে লাঞ্চ করি। এখন বাজে গিয়ে মোটামুটি 2-2:30 দিয়ে লাঞ্চ করে এসে আমি 1 ঘন্টা মতো রেস্ট নেব, তারপর রেডি হয়ে রাত্রিবেলা আছে আজকে ইভেন্টটার ইনগ্রেশন। মানে আজকে মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গুজরাট ট্যুরিজম, সরকারি, এটা যেহেতু একটা সরকারি ইভেন্ট, বিভিন্ন ধরনের এই মানে মিনিস্ট্রি বডিগুলো থেকে এসে রাত্রিবেলা একটা বড় ইভেন্ট আছে, এবং ইউজুয়ালি ইভেন্টগুলো খুব মজার হয়। আমি লাস্ট একটা অ্যাটেন্ড করেছিলাম গোয়াতে বিফোর কোভিড টাইমস, অ্যান্ড থিংস আর রিয়েলি ফান। খুব বড় বড় লোকজন এসে খুব সুন্দর সুন্দর কালচারাল ইভেন্ট হয়, তো সেগুলো অ্যাটেন্ড করবো। তার আগে চলো গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে, খেয়ে এসে একটুখানি শুতেও হবে। দে হ্যাভ আ সুইমিং পুল হিয়ার। কি সুন্দর এখানে একটা সুইমিং পুল আছে। বাই দ্য ওয়ে আমি এখন আছি গিফট সিটিতে। সো গিফট সিটি হচ্ছে, আশেপাশে কেউ নেই যার জন্য মাস্ক খুলে আছি। গিফট সিটি হচ্ছে গুজরাট ইনফোটেক একটা ফুল ফর্ম আছে। আমি ভাবছিলাম কি এখানে বোধহয় কোনো উপহার তৈরি হয় সামথিং, বাট না, ইটস আ লট লাইক আওয়ার নিউ টাউন, কিন্তু এখন ডেভেলপ হচ্ছে, মানে 10 বছর আগে নিউ টাউন যা ছিল সেটা আর কি। দ্য ওয়ে আই সি ইট, 10 বছর বাদে এই জায়গাটা অ্যাটলিস্ট ব্যাঙ্গালোর তো হবে। এখানে শোভা, ব্রিগেড, এদের সবার প্রপার্টি। বাই দ্য ওয়ে এই প্রপার্টিটা মানে মার্কুয়ে, গ্র্যান্ড মার্কুয়ে হোটেল যেখানে আমি আছি, সেটাও কিন্তু ব্রিগেডেরই প্রপার্টি। খুব বড় বড় জিনিস তৈরি হচ্ছে আর কি। অ্যান্ড আই অ্যাবসলিউটলি লাভ দিস থিং। ও মাই গড, লাঞ্চ করতে এসেছিলাম কিন্তু এটা থেকে দাঁড়িয়ে গেলাম। আমার এখন মনে হচ্ছে সুইমস্যুটটা আনলে ভালো হতো। আছে তো অনেক কিছু আমার পিছনে দেখতে পাচ্ছ, পুরো কাউন্টার। তো একটা সাইডে ভেজ, একটা সাইডে নন ভেজ। আমরা অনেকেই মনে করি গুজরাটে একদম নন ভেজ পাওয়া যায় না, এবং আমি শুনেওছি লোকজনের থেকে তাই, বাট সারপ্রাইজিংলি অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি আমি এসে দেখলাম একটা সাইড ভর্তি চিকেন। সো আই হ্যাভ গট চিকেন স্ট্রগনফ, হার্ড রাইস, একদম পুরো কলকাতা পার্ক স্ট্রিটের কথা মনে পড়ছে। অ্যান্ড দেন আই হ্যাভ অলসো গট সাম কাবাব আর মাশরুম অ্যান্ড কর্ন। তো এইগুলো মোটামুটি এনেছি, এগুলোই খাই, বেশি খেতে চাইছি না এখন, বিকজ রাত্রিবেলাতেও অনেক ইভেন্ট আছে, রাত্রিবেলাতেও এখানেই ডিনার আছে। তখন এখানে গাটেকা গাড়ি আছে দেখলাম, যেটা বেসিক্যালি বেসনের একটা সবজি এখানকার, আর লাসুনি ডাল, ওগুলো এখানকার স্পেশালিটি, কিন্তু অত খেতে পারবো না, ওর জন্য আমি জাস্ট যেটুকু মন করলো সেটুকু নিয়ে এসেছি। রাত্রিবেলায় দেখা যাবে, এক্সপেরিমেন্ট বেশি করবো। অ্যান্ড লুক এট দিস, দিস ইজ সো কিউট। আমি এটা জাস্ট ছবি তুলবো বলে এনেছি, আসল জিনিসটা দেখাই। দিস ইজ রসমালাই। দিস ইজ সো রিগাল। আই ডোন্ট নো, আমি লোভে পড়ে প্রথমে দুটো নিয়েছিলাম, একটা নিয়েছিলাম, তারপরে দুটো নিয়েছি আরও। মানে গুড ফুড, আই এম আ রিয়েলি হ্যাপি পারসন। তো তোমাদের সামনেই শুরু করা যাক। এই হচ্ছে আমার চিকেন স্ট্রোগনফ, ফ্রাইড রাইস, ইটস গুড। আমি হলে মেবি আর একটু বাটার দিতাম, বাট স্টিল it's good. Let me try the kebab, chicken kebab. This is amazing. It's really good. তো আমি রেডি, এখন বাজে 5টা। আমাদের বলেছিল ঠিক 5টার সময় নিচে লবিতে যেতে। তো আমি এখন এক্স্যাক্টলি 5টা বাজে, আমি 2 মিনিটের মধ্যে নিচে নেমে যাবো। তার আগে থট আমি তোমাদেরকে আমার ওটিডি দেখিয়ে দিই। সো দিস ইজ দ্য ব্ল্যাক আনারকলি, যেটা আমি জোগাড় করে বানিয়েছিলাম উইথ হাকোবা পরেছি আমি। অ্যান্ড মেকআপ খুব বেশি কিছু করিনি, আই জাস্ট কেপ্ট আ nude face. Not having a really good hair day today, তো জাস্ট টাই আপ করে দিয়েছি চুলটা। তো এখন আমরা যাচ্ছি নারায়ণী হোটেলে, যেখানে এখন ইনগ্রেশন ফাংশনটা হবে। তারপর রাত্রিবেলা আবার এখানে ফেরত আসবো। নর্মালি ট্রাভেল ব্লগে এটা দেখানোর কিছু নেই, মানে তোমরা হয়তো এসে এটা করবে না, তোমরা আহমেদাবাদ সিটি এক্সপ্লোর করবে, অ্যান্ড দেয়ার ইজ সো মেনি থিংস টু সি ইন দ্য সিটি, উইচ সাম অফ ইট
we will do on the last day. By the way, আমরা এখানে নেক্সট এক সপ্তাহ আছি and we would be covering Patan and then যেখানে পাটান পাটোলায় শাড়ি বানানো হয় and then Modera Sun Temple, Run of Kutch, Little Run of Kutch and every other places, you know, we will be visiting many places. তবে চেষ্টা করছি যা যা হচ্ছে, যেহেতু ডেইলি ব্লগ করছি, ডেইলি শ্যুট করতে, তো আজকের দিনটা ওই জন্য শ্যুট করছি, তাই দেখতে থাকো। বাই দ্য ওয়ে দেখো এখন 5টা বাজে আর কীরকম বৃষ্টি হচ্ছে। এটা তো ওয়েস্ট ইন্ডিয়া, এখানে চট করে ও মাই গড বাইরে বেরোলেই আমার মুখে জল পড়ছে, বাট এনিওয়ে টিপ করে বৃষ্টি পড়ছে। আর ওয়েস্ট ইন্ডিয়া তো এখানে 5টার সময় সানসেট হয় না। Are comfortable in the rooms, as well as I hope you enjoyed the food as well as the restaurant. Yes, we did. Before you step out, I wanted to take a group photograph, so if you don't mind, we can all stand here in front of sure. the hotel. Yeah. Okay. So just we'll take a minute. Okay. Are you comfortable with the mask or without mask? I'm okay with both. এখানে লিখেছে all India influencers meet. So that's the hashtag. না আমি ব্লগ করছি, আমি তোমারটা তুলে দিচ্ছি। আমার ব্লগে হাই বলো। দিস ইজ পূর্ণা ফ্রম পানুশ্বরী। I am Purna. I am presented by P. And my Instagram is Panushwari. Instagram is Panu. Okay, what's the story behind Panushwari? এরকম নাম কেন? My nickname was Panu when I was a kid. So what happened was, so that time এটা খালি বাঙালি বাড়িতে হতে পারে। বিশ্বাস করো তখন এরকম উল্টো-পাল্টা জিনিস এসে ছিল। So when I grew up, then suddenly one fine day I understood what the meaning was. আমার এক মাসির নাম ছিল চিঙ্কি, কি রেগে যেত ওকে সেটা ভাবো। So then what happened was এখানে অনেক লোক আছে, ভারতের মোটামুটি সমস্ত প্রদেশ থেকেই এসছে লোক এখানে, 100 জনেরও বেশি ইনফ্লুয়েন্সার আছে। তার মধ্যে কেতকি এখানে আছে, কেতকি কিন্তু গুজরাটের, আহমেদাবাদের মেয়ে। ইউ হ্যাভ সিন হার ইন মাই লাভ ব্লগ অলরেডি। এনিওয়ে ও এখানে লিখছে, সো ও আমাদের জন্য খাওয়ার জায়গা, বিকজ শি ইজ আ লোকাল, আমাদের জন্য খাওয়ার জায়গা লিস্ট করে দিচ্ছে, খাওয়ার আর শপিং এর জায়গা। Thank you. আমি 3টে শাড়ি নিয়ে এসেছি, কালকে আমি শাড়ি পরবো। তো এই হচ্ছে অমৃতা, তাই আমি ব্লগে পড়ি। সব বাঙালি সুন্দরীরা সবাই শাড়ি পরে আছে। এই হচ্ছে অমৃতা ফ্রম অফবিট and Untold. এই হচ্ছে দেবজানি, লুকিং সো বিউটিফুল। ও মাই গড, you and I'm inspired by you. I'm inspired by you, dude. I'm so inspired by you. যত আমার মানে জিমের ব্লগ দেখো সব বিকজ অফ হার, সব বিকজ অফ হার। এই জিমের ব্লগ তাহলে আমিও দেখবো এবার থেকে। আমি দেখি জিমের ব্লগ কিছু না, ডেইলি ব্লগে জিম চলে আসে, বিকজ আমি তোকে দেখে গিয়ে জিমে, এটাও কিনেছি আমি তোকে দেখে। ও মা, না কিছুটা বাট ইউ গাইজ আর লুকিং সো প্রিটি, and we have traveled to Kargil and we have very fun. So this is Archana. Hi. Archana আবার আমার ব্লগে অ্যাপিয়ার করছে after that Kargil এক বছর almost না 6-7 months. মার্চ না, হ্যাঁ March 7 months or 4, yeah, like that, 7 months, 7 even full months after that we are together. খাবো না ছবি নেবো বুঝতে পারছি না, এত সুন্দর এখানে ইয়ে হচ্ছে। যাই I can hear less claps because there are dishes in the hand, but I can hear the hoot. Please hoot for this wonderful set of people over here. Thank you so much for your love. এটা You could witness the simplicity Gandheri and the paneer. unity. This is some From salad, this truth, nargisi this kofta, is from Dal. dal, Here rice. we had roti artists from different regions of Yes. Gujarat. That.
touch of the Asiatic art will be the inspiration to হাই গাইস, কালকে ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম। বুঝতেই পারছো কালকে ওয়াজ আ ভেরি হেক্টিক ডে। তা মোটামুটি ফিরতে ফিরতে রাত 11টা 11:30 বেজে গেছিলো। অ্যান্ড দেন উই মেট সো মেনি আদার ব্লগার্স ফ্রম অ্যারাউন্ড দ্য কান্ট্রি আফটার সো মেনি ডেজ। মানে আমাদের অন্যান্য সময় দেখা হতেই থাকতো কোনো না কোনো কারণে, ইভেন্টে দেশে বিদেশে, কিন্তু এই এতদিন পরে এতজনের সাথে দেখা হলো। বেশ কিছু ফ্যাশন ক্রিয়েটারও ছিল, ট্রাভেল ক্রিয়েটার্সরা তো ছিলই। তো যাই হোক, ইট ওয়াজ আ ভেরি ভেরি ইভেন্টফুল নাইট। তোমরা তো কিছু কিছু গ্লিমসেস দেখেইছো। তো ব্লগটা যদি দেখে থাকো এতক্ষণ অবধি, নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো করতে ভুলো না। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। বুঝতে পারছো এখন আমি পুরো রেডি বেরোচ্ছি। আজকে আমরা যাচ্ছি ভুজ সিটি হয়ে রান অফ কাচ। সো কাল দুদিন রান উৎসব অ্যাটেন্ড করবো আমরা। তো প্রচুর কালচারাল ফেস্টিভিটি, অনেক কিছু হবে। তার উপর ভুজ শহরটা জানোই, মনে আছে নিশ্চয়ই তোমাদের, খুব ঐতিহাসিক একটি শহর। তো ইয়েস, গনা কভার অল অফ দিস। আই এম ভেরি এক্সাইটেড। সাথে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই সাথে যুক্ত হয়েও। বাই।